শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে অনেক সকালে মাছালা এসেছিলো আর এদিকে আজকে রেখেছি হচ্ছে তোমার লোটে মাছ। তো মাছটা দেখাতে পারিনি তখন, কারণ সকাল সকাল এসেছিলো ওর জন্য। আর ওইদিকে দিদুন এখনও ঘুমাচ্ছে, দিদুন ওঠেনি। আর আমি এখন ঘরটা ঝাড় দেবো। বাসি কাজ বলতে প্রায় সব হয়ে গেছে, ওই মা উঠোনটা ঝাড় দিচ্ছে। আর এই যে বোতলও সব ভরে রাখা আছে, তাই শুধু ঘরটা সব ঝাড় দেবো, নোংরা হয়ে আছে ঘরগুলো সব। তো এই কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। তো দেখো সব কাজ মাছ সারলাম, সেরে মাছগুলোকে কেটে ধুয়ে রেখে দিলাম। আর ভাতের হাঁড়ি ঠাড়ি সব ধোয়া, এবার ভাত বসাতে হবে। বাসি নাইটিটা ছাড়বো, মুখটা ধোবো। আর দাদু হেঁটে এসে ওই যে হাঁপিয়ে গেছে। ঠাকুমারা কি করছে দাঁড়াও দেখাই। মুখ সেলাই করে দেবো নাহলে। ওটা মাছ দাও, মাছ কাটতে বললা যে কে কাটবে? তা দেখ আমি বটি রেখে দিয়েছি, ধুই নাই এখনো। দেখ তারপর নাইটি ছাড়বো না, আমি ধুয়ে ধুয়ে রেখে আসলাম যে ওখানে রাখবো, আবার ওইটা ফেলতে যাবো, তখন কেউ খায় নিলে আবার বিড়ালে বিড়ালে খায় না, না বিড়ালটা আসে খুলে রাখো। এরা চা খায় লুকায় লুকায় শুধু। দাদুকে ডাকলাম, দাদু বললো হাঁপিয়ে গেছি আমি। কই দাও মাছটা তাড়াতাড়ি কাটি, কেটে আমি নিয়ে নাইটি ছাড়ি। আমি মাছের জন্যই আইছিলাম। আর এই যে কি ছোট ছোট গো তোমার মাছগুলো, সব বাসা মাছ, তাই অত দাম নিল বাবা। আর ওইটুকুনি চা বসাইছো? কত চা বসাই দাদুকে দেবো না? হ্যাঁ, তাহলে 4 জনের হয়ে যাবে তোমাদের। ঝুড়ি নিয়ে কি করবো? তো বুড়িকে কেটে দিই মাছগুলো। তো দেখো চাটা খেয়ে নিয়েছি, চা খেয়ে একবারে বাসি নাইটি ছেড়ে তারপরে চলে আসলাম। আর এদিকে মুখটা ধুইছি, সিঁদুরটা লেটকে গেছে কীরকম। আয়নায় মুখ দেখিনি না, ওর জন্য দেখা হয়নি। আর ওদিকে দাদুকে বললাম যে ভাতের হাঁড়িটা মানে বসিয়ে দিতে, আমি জল ভরে দিয়ে গেলাম, ভাতের হাঁড়িটা বসালো। আচ্ছা তো জল ওখানটা রাখো, ধোবো। হ্যাঁ, আর হচ্ছে চালটা বের করে দিয়ে গেল। তো এখন যাব, গিয়ে চালটা ঢেলে দেবো তাড়াতাড়ি। ওদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, তো চালটাকে ধুয়ে আগে করি, ঢেলে দিই, তারপরে আসছি। দেখো ঠাকুরের বাসনের গামলা বার করেছে, সেই কালকে থেকে মাজবে বলে আজকে সময় পেয়েছে। সেই সাবানটা, যেই সাবানটা আর একদিন দেখিয়েছিলাম আমি মাজার সময়। কেরোসিন তেল কালকে আনলো, আর কালকে এনে এই যে আজকে মাজছে। আর ওইদিকে আমার জলের মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। চালটা মনে হয় ফুটেও যাবে কিছুক্ষণ পর, জলটা গরম না একদম। এই যে তো চাল দিয়ে দিয়েছি। না, এবার মাছটা করে নিই, মশলাপাতিগুলো তাড়াতাড়ি ঝটপট কেটে নিই। আজকে তোজোকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, তো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই। হ্যাঁ, তারপরে একবারে আসবো। এখন বাজে হচ্ছে তোমার কটা, দাঁড়াও দেখিয়ে নিই। এখন বাজে তোমার 8:25, 8:30টাও বাজেনি। তো একবারে রান্না ঠান্না করে তারপরে আসছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, মানে হাফ রান্না বসিয়ে চলে গেছিলাম তোজোর স্কুলে। আর এখন আসলাম, হ্যাঁ দিচ্ছি, এখন আসলাম। এই দেখো খেতে বসেছি, দাদুকে আগে খেতে দিয়ে দিয়েছি, তারপরে এই যে আমি নিয়েছি। আর দিদুন খাচ্ছে হচ্ছে মুড়ি চানাচুর ওই বাটিতে। আর এই যে দিদুন এতক্ষণ ধরে ঠাকুর বাসন মাজছিল, মানে সেই সকালে উঠেছে যখন দেখালাম তখন থেকে ঠাকুরের বাসন মাজছে। সেই হ্যাঁ, তো এখন দেখি খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাসনগুলোও দেখাবো, রান্নাগুলোও দেখাবো। শুধু এই বেগুনটা দেখে না, বেগুনটা সকালের জন্যই, তো এখন খেয়ে নিচ্ছি, তো পরে দেখাতে পারবো না। মেলায় তো মা বললো যে পাপাইকে বল, ওইটাই তো বললাম। দেখো বাসনগুলো পুরো ঝকঝক করছি। এগুলো রোদে ফেললে আরো একদম দেখতাম। এখন আবার কি মিস্ত্রিগিরি করবে।
গামলাটা বেঁকে গেছে তাই মিস্ত্রিগিরি। আর এই মানুষটা কি করে সারাদিন? এই যে এর পিছনে ঘুরে বেড়ায়। কি দেখবো? ওই দাওটা তুমি রাখছো, কালকে কাজ করে কোথায় ঢুকাইছো? দেখো আমি ওকে মারছি বলে গেট লাগিয়ে রেখে দিয়েছে, বেরাতে দেবে না। খোল দরজাটা, বেরাই। হ্যাঁ মারবো না, খোল। লাগবে লাগবে, খোলো খোলো। খোল। বাবা থ্যাংক ইউ, ওয়েলকাম। হাসি কি বলো? আমরা এখন জঙ্গল কাটতে যাব, তোমরা দেখবে। হ্যাঁ তোমার দেখবে। হ্যাঁ থপ টাইপ করবা এত নাইট তোবা। আমরা এখন জঙ্গল কাটতে যাচ্ছি। আমি সাবধানে থাকবো। আমি আর বম্মা জঙ্গল কাটতে যাচ্ছি। আর আমি বম্মা ডাকতে দোনো। ঠিক আছে চলো। দাদু কি করে একটু দাদুকে দেখিয়ে আনি। দাদু কি করছো? দেখ ইয়ং হয়ে গেছে দাদু। গাছ কাটার পর্ব শুরু হয়ে গেছে। 12:30 এখনো বাজেনি, এখনো 3 মিনিট বাকি। দেখো ধান নেই বলে। এইগুলো তো কচি গাছ। এই মাটির এই জায়গা দিয়ে প্লাস্টার থাকলে তাহলে আর এই ড্রেনটায় পড়তো না বলো, কাদাগুলো। কি দেবে তোকে? বড় মা কাটছে দেখ। ফেলে দিয়ে আসো, যাও ওই দিকে সোজা। না ওটাই কাটা নেই। এবারে বেল গাছটা কাটার সময় সরে যাবি শোনা। হ্যাঁ এই দেখো কত বড় বেল গাছটা। এবার করে দি। হ্যাঁ করে দি। দেখো গাছটা কাটা হয়ে গেল, এখন দিদুন নিচ্ছে, নিয়ে ওইদিকে ফেলবে। বাবা হাঁপিয়ে গেলাম পুরো। এমনিতে দাওটায় আচারই নেই, তার মধ্যে টানতে কষ্ট। হ্যাঁ ফেলতে পারবে। তাহলে গোড়া এদিকে কি করে রাখবে? ওই মাথা দিয়ে কি তোমার নেওয়া যায় নাকি বেল কাটা? হ্যাঁ হ্যাঁ আগাটা কাটা ভর্তি, আগাটা ধর। লাঠি কই? বড় লাঠি দিয়ে ঠেলতে হবে বুঝলি? হ্যাঁ লাঠি কোথায় বাবা? আমার ওই পেয়ারার ডালটা কোথায়? এই লেবু গাছটা কেটবে না? ওই যা কত জঙ্গল কেটে আমরা ফাঁকা করে দিয়েছি। আমরা জঙ্গল কাটার মাস্টার। কোনটা? না ওগুলো কিছু কাটেনি। ওটা টানো না, হয়ে যাবে। না গোড়া উঠছে না। দাও কোথায় রাখলা? ওই তো তোর পেছনে উঠছে না। এনা তোজোর লেবু কেটে দিতে গিয়ে দেখো হাতটার কি অবস্থা আমার কেটে। দেখতে পাচ্ছ কতটা কেটে গেছে বাবা। এই যে হাতগুলো কিনা পরিষ্কার দেখাচ্ছে না হলো। আর ফোসকা পড়ে গেছে এই দেখো হাতে, ওই দাও দিয়ে কাটতে গিয়ে এই যে কতগুলো ফোসকা হাতে। ও বাবা তুই না এখন হয়ে গেছে। আর এগুলো এই জায়গাগুলো এই যে পাতা পুতা সব ঝাড় দেবো। কোদাল কোথায়? দাদুই দেখো এখানে সেই গাছগুলো তোমার কি বলে পেঁপে গাছগুলো বানছিল। এসো না, এই দেখ তোর একটা বন্দুক পেয়েছি, এই দেখ। আর এই দেখো ঝাঁটিয়ে সব পরিষ্কার করে দিয়েছি।
সরে যা। আর ওই পাশটা আর একটু ঝাঁটাচ্ছে দুজন। উফ, মুখের অবস্থা দেখবে, দেখো ঘামিয়ে পুরো একাকার। আর গায়ে জোর নেই, গায়ে অ্যালার্জিও বেরিয়ে গেছে জঙ্গল পরিষ্কার করতে করতে। ও মা রে দিদুন গো, পায়ের ওই জায়গাটা কি লাগছে গো, মুখ চোখ ওগুলো আমি আর ওই দিদুন বানছে। তোমার একটু মুখটা তাকাও দেখি কিরম লাগছে দেখতে। কি বানছি? এই বাবা কিরম হয়ে গেছে, কি খাটাচ্ছে নাতি বউ। আর আমি দাঁড়িয়ে আছি বলো, জানো কিচ্ছু দেয় না খেতে, না চা না জল খাবার না না পান। পান খাচ্ছে চিবাচ্ছে, আবার বলে পান দিই না দিদুন। এই দাদু এই জায়গাটা আজকে দুপুরে একটু ভাত দেবো বলেছি খেতে, ওর জন্য একটু খাটিয়ে নিলাম। এই কটা ভাত দেবে, মাছ না মায়ের লোটা মাছ করেছি তরকারি তো পরে আসছি চান করে নিই এখন গিয়ে। তো এইমাত্র স্নান করে আসলাম, মাথাটা তো এখনো কিছু আঁচড়াইনি, দেখে বুঝতেই পারছো। সবে চান করে ঢুকলাম আর শাড়িগুলো মেললাম। হ্যাঁ কি দেবা, হাগিস পরাবা? তো যাই দেখি একটু দাদুকে হাগিস পরিয়ে দিয়ে আসি। আবার হাগছে? হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, যাই গিয়ে তাড়াতাড়ি পরিয়ে দিয়ে আসি। তো এই যে সব খেতে বসেছি এখন, হাঁড়ি টাড়ি নিয়ে এসেছি। তো রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে পটল পোস্ত, এদিকে উচ্ছে আলু ভাজা, ওদিকে পেঁয়াজ দিয়ে ডাল, অন্ধকারটা ছাড়ো, ওইদিকে লতি, বসো যেখানে বসে বসো। আর এইদিকে হচ্ছে তোমার সেই এই যে লোটে মাছটা। তো এখন ফ্ল্যাশটা অন করিনি, এখন আর অন করতে পারছি না, প্রচুর খিদে পেয়েছে। আর এই যে দাদু, আর ইয়ে দাদুর গ্লাসটা এনো। আর ওই যে ওইটার মধ্যে ভাত, আমি এখানে বসে পড়েছি, ওইখানে দাদু বসবে আর এইখানে দিদুন বসবে। না ফ্রিজ তো আমি চালালাম তো, এই তো কিছুক্ষণ আগে ঢুকাইছি জল। না আমরা ঠান্ডা জল খাবো। হ্যাঁ তো আমরা বড় লোক, তুমি ছোট লোক। হ্যাঁ গোবর কি খোঁচে যায় ছোট লোক। এই যে আমাদের ফ্রিজের জল। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, আবার আসছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন গিয়ে একটুখানি, না না ওটা এমনি, এখন গিয়ে একটু শোবো। আর তোজোকে এখন কটা বাজে, 3টে বেজে গেছে, 3:30 করতে পাঠাবো, এখনও ঘুমায়নি, ফোন দেখছে। তো একটু পরে তারপরে আবার আসছি, ওকে রেডি করে পড়তে পাঠিয়ে। আর এই যে সিঁদুরটা এখানে ছিল বলে তার কপালে হালকা, ওর জন্য আর এখনও পড়তে যায়নি, পরে মাথা আছড়ে তারপরে পড়বো। দেখো বাবা, এই উঠলাম, উঠে এখন এই দেখো বাসনগুলো দুপুরে খেয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই পরে এসেছিলো, তো সেই বাসনগুলোও রেখেছি, এখন ধুয়ে নেব। আর একটু চা বসাবো, দাদুই দেখো বসে আছে চা খাবে বলে। তো এখন দেখি চাটা করব, আর ওগুলো সব ধুয়ে টুয়ে গুছিয়ে নেবো। বিকেলে মেলায় যাওয়ার কথা, রান্না বান্না সেরকম কিছু করব না। এতগুলো বাসন ধুয়ে রাখলাম, দুপুরে খাওয়ার বাসনটা ছিল, আর হচ্ছে তোমার কাপ ছিল, গ্লাস ছিল, চা খেলাম এইমাত্র সেইগুলো। আর এইটার মধ্যে অল্প চা আছে, চা করেছিলাম। আর বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো, আর সব এদিকে বসে, এগুলো একটু আটকে দিই, নাহলে না ইঁদুর ঢুকে যায়। লাইটটা লিভিয়ে দিই। আর এই দেখো সব এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর ওই যে দিদুন, দিদুন এখন পুজো দিতে যাবে। কি দেখছি আমি, আর দেখি ঠাকুমার চার্জারে কি গন্ডগোল, আলো জ্বললো, তারপরে সেইটা উঠলো। এই তো হয়েছে, তো ওই তো ওইরকম হয় তো, তবে হয় না কেন? আবার ওই যে আবার এখন হচ্ছে, এখানে দিয়েছিল এতক্ষণ, না করে দিছি হচ্ছে এখন থাক। তো আমি যাই দেখি, ছেলেকে পড়তে দিয়ে আনতে গেছে, ছেলে চলে আসবে এক্ষুনি। তো যে চলে আসছে পড়তে দিয়ে, ওই দেখো আওয়াজ করো না, এ বাবা ভিজে গেছে। মা তাড়াতাড়ি চ, মুছবি চ। কোথায় মেলায় গিয়ে দেখো ফুচকা খাওয়ার কথা, সেখানে ঘরে বসে মুড়ি চানাচুর আর চা খাচ্ছি।
এমন বৃষ্টি নেমেছে যে কেউ যেতে পারেনি, সব ঘরে বসে আছে। দেখো ওই যে ওইদিকে দিদুন দাদু ওরা আছে, ওই দিক থেকে মেলায় যাব না। কি ওই যে বলছি ইয়েকে, তো ঠাকুমা এসছে আর একটা, তো খাই এই মুড়িটা, তারপর আবার রান্না বসাবো। বলে না হেসেল ঠেলতে ঠেলতেই জীবন শেষ। এখন আমরা দোকানে যাচ্ছি, দেখো চাউমিন কিনতে, চাউমিন। আর ওই দেখো তোজো সামনে বসে, আর এই যে দোকান, চলে এসছি দোকানে। চলাই তো যাই। তোজো কত খাবার এনেছে ওদিকে, ওগুলো হচ্ছে জেলি, তোমার স্ট্রবেরি জেলি এনে এখন না, এগুলো জেলি। তো ওই তো কত রয়েছে, খা না, ওগুলো জেলি, ওগুলো বাবুল কাম না। তা চেপো বাবুল কাম না, আমি এগুলোই খেতে বললাম, ওকে বাবুল কাম দিই না। কই না না, এগুলো স্ট্রবেরি। আর কি কি কিনেছি দাঁড়াও, একটা ভীম জেল নিয়েছি বাসন মাজার, 3টে ডিম, এদিকে চাউমিন, সস, আর হচ্ছে চাউমিন মশলা ভিতরে আছে, দেখা যাচ্ছে না ওই যে। তো রাতে এগুলোই আমাদের হবে খাওয়া। তো দেখো চাউমিন সিদ্ধ হয়ে গেছে, চাউমিনে একটু তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল, মানে কোনোদিন মাখাই না, এই প্রথম মাখালাম, যে একটু ঝরঝরে। তোমাদের দাদাভাই বললো যে একটু তেল মাখিয়ে রাখো, নাহলে গায়ে গায়ে লেগে যাবে। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে আলু, আর 2-3টে বরবটি ছিল, তো সেটাই কেটেছি। আর এই দেখো কি বৃষ্টি পড়ছে বাইরে, ভাগ্যিস আমরা মেলায় যাইনি, এই নাহলে এত বৃষ্টির মধ্যে কী হতো বলো তো। আর ওইদিকে এখন বাবা আমার শ্বশুর আসছেন, গাড়ির আওয়াজ পাচ্ছি, 10টা বেলে এবার নাহলে আর ঢুকে যাবে। ওই যে ঢুকে গেল, তো আমি তাড়াতাড়ি ঝটফট করে নিই। দেখো চাউমিন পুরো রেডি, এখন যাব শসা কাটতে, তারপরে পুরোটা ভাগ করব। দেখতে পাচ্ছ কেউ খাবে? যদি খাও তো চলে আসো, কিন্তু লোভ দেবে না। আর তোজোকে এইমাত্র খাওয়ালাম, এখন ঢাকা দিয়ে রেখে দিই, আমি শসাটা কেটে আনি, তারপরে ভাগ করব। এই দেখো সবারটা এক জায়গায় বেড়ে নিয়েছি, এবার যার যারটা তাকে তাকে দিয়ে দেবো। এবার দেখিয়ে দিই কাকে কোনটা দিচ্ছি। এইটা হচ্ছে দাদুর, এইটা হচ্ছে বাবার, এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে মায়ের, আর এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো এই যে দেখে নাও একবার। তো এবার যাই, তোমাদের দাদাভাই ওইখানে শুয়ে আছে, ওই দেখো খাওয়ার জন্য। তো এবার গিয়ে সবাইকে দিয়ে দিই। চাউমিন খেয়ে একতলা ভাত নিয়ে বসেছে, আবার খেতে দেখো পেট ভরেনি। তুমি তো খাও নাই, মা তো খাইলো একতলা চাউমিন, আবার একতলা ভাত নিয়ে বসছে। নাতিবো খেতে দেয় না। বাবা, ও বাবা, বাবা শুনছে না, শুনতে পাচ্ছি না। তুমি খাবা না দিদুন? তোমার ভাতটা সবাই বসিয়ে নিল। দাদু এক গাল ভাত খাবা? সবাইকে এক গাল করে প্রসাদ দিচ্ছে। আমি বলবো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আগেই দেখিয়েছি। আর এখন আমরা শুতে চলে এসেছি, আর দুজন আগেই শুতে মানে চলে গেছে, তার জন্য দুজনকে ক্যামেরায় আজকে দেখাতে পারলাম না লাস্টের ভিডিওতে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সবাই হ্যাঁ ও ভুলে গেছি, কি বললাম বুঝলাম না। ওই বই তোতন নাচতে উঠবে বলো মা, তোতন ছবি দেখাবা। ও রাত্রিতে যখন ওর বড় মা ভুলে যাবা তুমি? হ্যাঁ ভুলে যাইনি।
রাত্রে যখন ওর বড় মা ঠিক আছে, ভুলে গেছি আমি তাই। আর এখন শুয়ে বলবো বলো সবাইকে যে ভালো লাগলে কি করবে, সাবস্ক্রাইব, লাইক করবা আর কমেন্ট করবা। এই তো শোনো, সব বলতে শিখে গেছে। কি বলছো? টাটা দিয়ে দাও, বলো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ ঠিক আছে। কি বললাম শুনতে পারলাম না। শুনতে পেয়েছি কি বললি। কি বললাম? ব্যাগ দিবা, ব্যাগ। ব্যাট। হ্যাঁ এটা ব্যাট কি তোতা? ব্যাট, ব্যাট মানে ব্যাগ। ঠিক আছে তো টাটা, গুড আমি নাইট। এটা বুঝতে পারছি না। বুঝতে পারলাম, পরে বলছি, দাঁড়াও ভিডিওটা শেষ করি। একটু বলো না। বলছি ভিডিওটা শেষ করি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসি আরও একটি নতুন ভিডিও নিয়ে।